আসসালামু আলাইকুম। শিশির একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। এবারে আমরা দেখব ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ে 2024 সালের বার্ষিক মূল্যায়নের বিষয়ভিত্তিক নির্দেশনা, যেখানে 2024 সালে ষষ্ঠ শ্রেণীতে যারা পড়ছো তাদের বার্ষিক পরীক্ষা কিভাবে হবে, মানবন্টন, প্রশ্নের ধারা, এগুলো নিয়ে আলোচনা করা হবে। তো চলো দেখা যাক। প্রথমে তোমাদের সিলেবাস নিয়ে যদি বলতে চাই, তোমাদের সিলেবাসে তোমাদের প্রশ্ন আসবে হচ্ছে 103 পৃষ্ঠা থেকে 137 পৃষ্ঠা, এভাবে 234 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের প্রশ্ন আসবে। এই 234 পৃষ্ঠা পর্যন্ত যা যা তোমাদের পড়ানো হয়েছে এগুলোর মধ্যে থেকে তোমাদের প্রশ্ন করা হবে। আর মূল্যায়ন কাঠামোটা হবে অন্যান্য বিষয়ের মতো শিক্ষণকালীন 30% এবং সামষ্টিক 70%। তো এর মধ্যে শিক্ষণকালীন মূল্যায়নে দেখো প্রশ্নের ধারা ও মানবন্টনটা এরকম যে অ্যাসাইনমেন্ট ব্যবহারিক কাজ থেকে তোমাদের 10 মার্ক। আহ, এখানে দেখো নমুনা দেওয়া আছে এইখান থেকে। আর তারপরে দেখো আহ, তোমাদের অনুসন্ধানমূলক কাজ, এখান থেকে তোমাদের 10 মার্ক, এবং শ্রেণীর কাজ এখান থেকে তোমাদের 10 মার্ক। টোটাল 30 মার্ক তোমরা এখানে পাচ্ছ। তারপর দেখো সামষ্টিক মূল্যায়ন, প্রশ্নের ধারা ও মানবন্টন। এখানে কিন্তু আছে এটা লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষা 100 মার্কের তোমাদের দিতে হবে, 3 ঘন্টা সময়। যে সেই 100 মার্কে আবার 70%-এ কনভার্ট করে তোমাদেরকে মার্ক দেওয়া হবে। তো এখানে তোমাদের যে যে প্রশ্ন আসবে অর্থাৎ আইটেমের নামগুলো যদি আমরা একটু দেখতে চাই, দেখো 1 নাম্বার আছে নৈর্ব্যক্তিক প্রশ্ন এবং এক কথায় উত্তর। এখান থেকে তোমাদের 15টি এমসিকিউ, 10টি ছোট প্রশ্ন, এক কথায় উত্তর দিতে হবে। এখান থেকে তোমরা টোটাল পাবে 25 মার্ক। সংক্ষিপ্ত উত্তর, এখান থেকে তোমরা 13টি প্রশ্ন দেওয়া থাকবে, 13টির উত্তর দিতে হবে, একটাতে 2 মার্ক করে, টোটাল 26 মার্ক পেয়ে যাচ্ছ। রচনামূলকে দেখো 10টি প্রশ্ন থাকবে, 7টির উত্তর দিতে হবে, এখানে পেয়ে যাচ্ছ তোমরা 49 মার্ক। তো এই টোটাল তোমরা এখানে পেয়ে যাচ্ছ 100 মার্ক। আর এখানে দেখো নম্বর বিভাজনটাও কিন্তু বলে দেওয়া আছে কিভাবে। দৃশ্যপট রচনামূলকে দৃশ্যপট নির্ভর থাকবে, অর্থাৎ তোমাদের উদ্দীপক দেওয়া থাকবে, সেই উদ্দীপক থেকে প্রশ্নের উত্তর করতে হবে। এখানে একটাতে 3 মার্ক 4 মার্ক এভাবে থাকতে পারে, একটাতে 1 মার্ক 2 মার্ক 4 মার্ক এভাবে থাকতে পারে, একটাতে 1 মার্ক 3 মার্ক 3 মার্ক এভাবে থাকতে পারে, 2 2 3 এরকম ভাবেও কিন্তু মার্ক থাকতে পারে। তো এবার চলো আমরা দেখি একটা নমুনা প্রশ্ন। এই নমুনা প্রশ্ন কিন্তু তোমাদের হুবহু আসবে না। এই নমুনা প্রশ্নটা তোমাদের টিচার এবং তোমাদের বোঝার সুবিধার্থে দেওয়া হয়েছে যে তোমাদের প্রশ্নটা কেমন হতে পারে। তো চলো এই নমুনা প্রশ্নটা দেখলে তোমরা খুব ভালোভাবে আইডিয়া পেয়ে যাবে। আর এই পিডিএফ গুলো পেতে আমার ডেসক্রিপশন বক্স চেক করো, এবং অন্যান্য বিষয়ের ভিডিওগুলো ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, এবং চ্যানেলের প্লেলিস্টে গিয়ে তোমরা দেখে আসতে পারো। তো দেখো একটা নমুনা প্রশ্ন দেওয়া আছে। নমুনা প্রশ্ন কি, প্রথমে 15টা এমসিকিউ দেওয়া আছে, তারপর 10টা ছোট প্রশ্ন দেওয়া আছে, তারপর খ বিভাগে এসে 13টা ছোট প্রশ্ন দেওয়া আছে যেগুলো একটাতে 2 মার্ক, টোটাল 26 মার্ক। তারপর দেখো দেয়া আছে তোমাদের দৃশ্যপট নির্ভর প্রশ্ন, 10টা দেওয়া আছে, 7টার উত্তর দিতে হবে, এখানে 7 7 49 মার্ক তোমরা পাবে। এবং এগুলো তোমাদের উত্তর দেওয়া আছে, যে এই যে উত্তরগুলো তোমরা যদি একটু দেখে নাও, এখানে উত্তরগুলো দেওয়া আছে। আর এই পিডিএফ গুলো পেতে ডেসক্রিপশন বক্স চেক করো। ধন্যবাদ।